পিজা হাউস মনোহরদী 1 নভেম্বর উদ্বোধন হয়ে গেল। তো আজকে আমি আর আমার ওয়াইফ চলে গিয়েছিলাম পিজা হাউসে পিজা খাওয়ার জন্য। আসলে ওনাদের পিজা হাউসের ভিতরের পরিবেশটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। ফ্যামিলি প্লাস বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস হতে যাচ্ছে পিজা হাউস। পিজা আমার কাছে অলওয়েজই ভালো লাগে, আর আমাদের মনোহরদীতে যেহেতু নতুন পিজা হাউস স্টার্ট হয়ে গেছে, তো আর দেরি না করে আমি আর আমার ওয়াইফ চলে গেলাম পিজা খাওয়ার জন্য। আসলে ওনাদের ভিতরের ডেকোরেশনের কাজ এখনো শেষ হয় নাই, অনেক কাজই বাকি আছে। তারপরও মাশাল্লাহ ভিতরের পরিবেশটা সত্যি অনেক ভালো লাগতেছে আমার কাছে। তারপর আমি আর আমার ওয়াইফ একটা জায়গায় বসলাম এবং বসে কিছু ভিডিও আর ছবি নিচ্ছিলাম আমরা, আর আমাদের পিজাটা রেডি হচ্ছিল। তো দেখতে দেখতে আমাদের পিজাটাও চলে আসলো। আসলে পিজাটা এতটাই লোভনীয় ছিল, কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার কাছে। আসলে দেখতে অনেক লোভনীয় লাগতেছিল, খেতে মেবি অনেক টেস্ট হবে, এখনো ট্রাই করি নাই। তবে যখন খাবো তারপর বলতে পারবো আসলে পিজাটা কিরকম লাগতেছে। তারপর মামুন ভাই চলে আসলো পিজাটা কাটার জন্য। উনি হচ্ছে মূলত এই পিজা হাউসের ওনার, এবং উনি বাইরের দেশে একটা রেস্টুরেন্টের শেফ ছিলেন, সেইখান থেকে উনি এই পিজা মেক করাটা শিখছে। এখন দেশে এসে উনি এই বিজনেসটাই স্টার্ট করছে। আচ্ছা, পিজাটা দেখাচ্ছ, পিজাটা আসলে কিরকম লাগছে তোমার কাছে? পিৎজাটা আসলে অনেক মজা। ডোটা হচ্ছে ক্রিস্পি আর ভিতর দিয়ে হচ্ছে একদম নরম, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই একবার হলেও এখানে আসবেন। এখানকার পিৎজার টেস্ট অনেক মজা। মনোহরদীর মধ্যে এরকম ভালো পিৎজা আপনারা আর কোথাও পাবেন না। অনেস্ট রিভিউ। তো আমার ওয়াইফ তার অনেস্ট রিভিউ দিয়ে দিল, এখন আমার টেস্ট করার পালা। পিজাটা আসলে কিরকম? বলো, তোমার কাছে এইখানকার পিৎজাটা কেমন লেগেছে? আসলে বলতে গেলে আমি সব জায়গার পিজাই মোটামুটি ট্রাই করছি, তো আর মধ্যে অন্যরকম লাগছে আমার কাছে পিজা হাউস মনোহরদীটা। কারণ এটার মধ্যে অন্যরকম একটা বিশেষত্ব আছে, যেটা না খেলে হয়তো বুঝতে পারবেন না, আর আমি বললেও আপনারা বিশ্বাস করবেন না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আসেন, পিজাটা ট্রাই করেন, তারপরে বুঝতে পারবেন এটার মধ্যে অন্যরকম কি বিশেষত্ব আছে। খেতে অনেক সুস্বাদু। তো এই পিজাটার মধ্যে কি বিশেষত্ব আছে তা আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন, সেটা আমার বলে দিতে হবে না। আর আমার ভিডিও দেখে যদি আপনারা ওনাদের পিজা হাউসে যান তাহলে অবশ্যই আপনাদের জন্য 20% ডিসকাউন্ট আছে। আর ওইখানে গিয়ে যদি আপনারা আমার নামও বলেন তাহলেও আপনাদের সকল খাবারের উপরে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, মনোহরদীতে তো পিজা হাউস দিলেন আপনি, তাই না? হ্যাঁ ভাই। আসলে কোন জায়গা থেকে মনে হলো মনোহরদীতে এরকম একটা পিজা হাউস দেওয়া দরকার? বেসিক্যালি আমি সৌদি থেকে আসছি আপনার 2020 সালে লাস্টে, মানে কোভিডের লাস্টের দিকে। তখন থেকে আমি দেশে আছি, আমার বিভিন্ন বিজনেস আছে, ওগুলি করতেছি। তো মনোহরদীতে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক পিজা মনোহরদীতে খাই, প্রায় সময় পিজা খাই। আমার ফ্যামিলি সবাই খুব পিজা পছন্দ করে, তো বাড়িতে আমি নিজেও পিজা বানায় খাওয়াই। তো ওরাই মাঝে মধ্যে রিভিউ দেয় যে বাইরের পিজা থেকে তোমার পিজা বেস্ট হয়। তো আমি চাইলাম যে মনোহরদীতে অথেন্টিক পিজার টেস্ট কিরকম হয় এটা মানুষকে একটু খাওয়াইতে চাই। ওই পরিপ্রেক্ষে রেস্টুরেন্টটা দিছি আর কি, পিজা হাউস মনোহরদী। তাহলে কাস্টমারের চাহিদা কিরকম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা গতকাল ওপেনিং করছি। গতকাল বিকাল থেকে রাত 11টা পর্যন্ত ছিলাম। মানুষ খাইছে, অনেক মানুষ আসছে, খাইছে, ভালো রিভিউ দিয়ে গেছে, লাইভ রিভিউ দিয়ে গেছে। সবাই বলছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে কি কি আইটেমের পিজা পাওয়া যায় আপনার এখানে? তো আপনার এখানে মার্গারিটা পিৎজা, তারপর আপনার ভেজিটেবল পিৎজা, চিকেন পিৎজা, এই প্রাউন পিৎজা, চিংড়ি দিয়ে মেকিং হয়, বিফ পিৎজা, সব মানে সব ধরনের পিৎজাই পাইবে। যে যেটা অর্ডার দিব ওইটাই মেক করে দেওয়া যাবে, সমস্যা নেই। আসলে আমি অনেক জায়গায় তো ভিডিও করি, কাস্টমাররা ওইখানে যায় তারপর বলে যায় গেলাম ভাই, কিন্তু ওইরকম কোনো সুবিধা পাই নাই। তো ওনাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে আপনার কাছে? হ্যাঁ ভাই, আপনার এই ভিডিও দেখে যে আসবে ওর মানে যে কোনো পিৎজায়, যে ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি সব পিৎজায় 20% ডিসকাউন্ট দিয়ে দেবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে ভাই, দোয়া রাখবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন। তো আপনারা যারা এই সুস্বাদু মজাদার পিজাটি খেতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন মনোহরদী পৌরসভা বাইপাস রোড, শাহিন ক্যাডেট স্কুলের অপোজিট, চক্ষু হাসপাতালের সাথে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখে এই মজাদার পিজাটি খেতে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।